হরে কৃষ্ণা। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন। তো ছোট্ট পরিবার। এই ব্রাহ্মণের এক পুত্র সন্তান ছিল। তো এই পুত্র সন্তানকে শিক্ষা লাভের উদ্দেশ্যে গুরুকুলে পাঠিয়েছিলেন। তো যখন ওনার সন্তানকে গুরুকুলে পাঠিয়েছিলেন, গুরুকুলে গিয়ে প্রায় অনেক বছর সেখান থেকে গুরুকুলের যে শিক্ষা, সে শিক্ষা অর্জন করেছিলেন। আর সেই গুরুকুলের শিক্ষা অর্জন করে যখন বাড়ি ফিরেছিলেন, তখন ওনার বাবা তো খুবই খুশি যে এত বছর পরে আমার পুত্র সন্তান বাড়ি ফিরছে, গুরুকুল থেকে শিক্ষা লাভ করে বাড়ি ফিরছে। তো পুত্র খুবই আনন্দে বাড়ি ফিরলেন আর বাবা মার পায়ে প্রণাম করে বাবা মাকে বললেন যে আমি এত বছর গুরুকুলে যা শিক্ষা অর্জন করেছি, সমস্ত শিক্ষা আমি অর্জন করেছি, সব কিছু শিখেছি, আর কোনো কিচ্ছু বাকি নেই। ওনার বাবা শুনে তো খুবই আনন্দ পেলেন। তো বললেন, তাই সত্যিই তুমি সবকিছু শিখেছো? পুত্র বলছে, হ্যাঁ বাবা, আমি সত্যিই আমি আমি সবকিছু শিখে এসেছি, আর কিচ্ছু বাকি নেই। বলছে, ঠিক আছে, সে নয় বুঝলাম তুমি সবকিছু শিখেছো। তা পুত্র বললেন, তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি আমাকে পরীক্ষা করে দেখতেই পারো যে আমি সবকিছু শিখেছি কিনা। তুমি যেখান থেকে যাই প্রশ্ন করবে তাই উত্তর দেব, তুমি জিজ্ঞাসা করতে পারো। বললো, ঠিক আছে, অবশ্যই তোমার প্রশ্ন করব। সেই প্রশ্নের যদি উত্তর দিতে পারো, তাহলে জানবো যে তুমি সত্যি গুরুকুলে সেই শিক্ষা সবকিছু অর্জন করতে পেরেছো। তো পুত্র রেডি হয়ে গেলেন, হাত পা ধুয়ে রেডি হলেন, আর বাবাকে বললেন যে বলুন, কী প্রশ্ন? তখন ওনার বাবা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, পাপ সম্বন্ধে জানো তো? পুত্র বললেন, হ্যাঁ, পাপ সম্বন্ধে অবশ্যই জানি। তো বাবা বললেন, ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর দাও যে পাপ সম্বন্ধে যদি জেনেই থাকো, তাহলে পাপের বাপ কে? পাপের বাবার নাম কি? এই উত্তরটা আমায় দাও। ওনার পুত্র শুনে অবাক হয়ে গেলেন, যারে পাপের বাবার নাম, পাপের বাবার নাম কি? তখন ওনার পুত্র আর কিচ্ছু বলতে পারছেন না, আর কিচ্ছু বলতে পারছেন না, একদম চুপ হয়ে গেলেন। কি বলবো? আমি এত বছর গুরুকুলে এত শিক্ষা অর্জন করেছি, সমস্ত কিছু শিখেছি, কিন্তু আমি এই উত্তর দিতে পারছি না। মুখ লজ্জায় পড়ে গেলেন। আর অবশেষে ওনার পুত্র সিদ্ধান্ত নিলেন যে বাবা, তুমি যা প্রশ্ন করেছো আমাকে, আমি সত্যি বলছি আমি এর উত্তর পাচ্ছি না। তাই আমি আজ থেকে গৃহত্যাগ করছি, আর এই প্রশ্নের উত্তরের সন্ধানে আমি বেরিয়ে যাচ্ছি। যতদিন না পর্যন্ত আমি এর উত্তর খুঁজে না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমি গৃহে ফিরব না। আমার এটা প্রতিজ্ঞা। পুত্র কি করলেন? বাবা মার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লেন এই প্রশ্নের উত্তরের সন্ধানে। ব্রাহ্মণ পুত্র দেশ দিগান্তর ঘুরে বেড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে এই প্রশ্ন যে পাপের বাপ কে? পাপের বাবার নাম কি? এর উত্তর আমার চাই। যাকে জিজ্ঞাসা করছে তারাই বলছে যে এর উত্তর আমাদের কাছে নেই। অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু কোনো এর উত্তর পেলেন না, কেউ এর উত্তর দিতে পারল না। এক সময় এই ব্রাহ্মণ পুত্র এক গ্রামের দিক থেকে যেতে যেতে দেখছে, তখন খুব তেষ্টাও পেয়েছে, খিদের জ্বালায় খুব তেষ্টা পেয়েছে, একটু জল যদি পেত তাহলে তৃষ্ণা মিটত। তো দেখছে গ্রামের ভিতরে একটা সুন্দর একটা পরিবেশ, একটা নিরিবিলি জায়গা, খুব সুন্দর মাটির ঘর, যেন সম্পূর্ণ গোবর দিয়ে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন লেপন দেওয়া আছে। আর বাড়ির ঠিক উঠানে একটা খুব সুন্দর তুলসী মঞ্চ। স্বাভাবিকভাবেই যখন বাড়িতে কোনো তুলসী মঞ্চ থাকে,
তখন সেটা কোনো বৈষ্ণবের গৃহ হতে পারে। এই ব্রাহ্মণ পুত্র ভাবলেন, নিশ্চয়ই মনে হচ্ছে এই কুটির হচ্ছে কোনো বৈষ্ণবের গৃহ। নিশ্চয়ই এখানে সুস্বাদু জল আমি পাবো, আমি তৃষ্ণা নিবারণ করতে পারবো। ওই ব্রাহ্মণ পুত্র গৃহে প্রবেশ করলেন, আর উঠানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, কেউ কি আছেন? কেউ কি আছেন বাড়িতে? আমার খুব তেষ্টা পেয়েছে। ব্রাহ্মণ পুত্র উঠানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে একজন ঘর থেকে মহিলা বেরিয়ে এলেন। আর যেই মহিলা বেরিয়ে এলেন, ব্রাহ্মণ পুত্র ভাবলেন, বাহ, কেউ তো আছে। তো যখন গৃহে থেকে ওই মহিলা বেরিয়ে এলেন, তখন দেখে খুব আনন্দ পেলেন। আরে, সকাল সকাল আমার গৃহে ব্রাহ্মণ পুত্র! আহাহা! তো আমি তো ধন্য হয়ে গেলাম। আমার গৃহে ব্রাহ্মণ পুত্রের পায়ের ধুলো পড়েছে। ডেকে আসনে বসালেন। আর ওই ব্রাহ্মণ পুত্র বললেন যে, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি কি এখানে জল পেতে পারি? ওই তো মহিলা খুব আনন্দ পেলেন। হ্যাঁ, হ্যাঁ, কেন নয়? জল অবশ্যই পাবো। শুধু জল কেন? ভোজনের ব্যবস্থা করবো আপনার জন্যে। বলে গৃহ থেকে জল নিয়ে এলেন। জল নিয়ে এসে সেই জল তেষ্টা মেটালেন ব্রাহ্মণ পুত্র। তৃপ্তি পেলেন। আর বললেন ওই মহিলাকে, আচ্ছা, বলতে পারেন, এত সুন্দর গৃহ, বাড়িতে তুলসী মঞ্চ, আচ্ছা এই গৃহের মালিক কে? তখন তখন ওই মহিলা বললেন যে, এই গৃহের মালিক হচ্ছি আমি, আর এটা বেশ্যারই ঘর, বেশ্যারই গৃহ। যেই না এই কথা বলেছেন, তখন ব্রাহ্মণপুত্র হায় 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 বলে লাফিয়ে উঠেছেন যে, হায় 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 হায়, আমি আমি এ কি পাপ করে বসলাম? তখন তখন মহিলা ওনাকে বোঝাতে চাইলেন, কিন্তু ব্রাহ্মণপুত্র শুনতে চাইলেন না। যে হায় হায় হায়, আমি এক প্রশ্নের উত্তরে সারা দেশ দিগন্ত ঘুরে বেড়াচ্ছি, যে পাপের জন্য আমি এই উত্তর খুঁজে বেড়াচ্ছি, আর আমি এসেই অবশেষে পাপ করে বসলাম। হে কুলটা, হে কুলটা, তোমার কি একটু বুকে বাঁধলো না আমাকে জল দিতে? তোর আমি অভিশাপ দেব। এই বলে যা না তাই বলতে থাকলেন মহিলাকে। তখনই বেশ্যা মহিলা বললেন, আরে ব্রাহ্মণপুত্র, আপনি কেন রেগে যাচ্ছেন? আপনি শান্ত হন। আচ্ছা, এক কাজ করুন, আপনার তো পাপ তো যা হবার তো হয়েছেই। এখন আপনি কি করবেন? ব্রাহ্মণপুত্র বললেন, এখন আমার গঙ্গায় প্রায়শ্চিত্ত করতে হবে এর জন্যে, নাহলে আর কোনো উপায় নেই। তো বেশ্যা মহিলা বলে উঠলেন যে, আপনি সেই গঙ্গায় স্নান করে পাপ মুক্ত হবেন। তাহলে আমার আরেকটি নিবেদন রাখুন ব্রাহ্মণপুত্র, আপনি আমার বাড়িতে ভোজন করে যান। আর আপনার ভোজন দক্ষিণা সহ আপনাকে 20টি স্বর্ণ মুদ্রা দেব। আপনি দরকারে গঙ্গায় 3টে ডুব দিয়ে দেবেন। আপনার পাপ মুক্ত হয়ে যাবে। আপনার পাপ তো হয়েছেই, কিন্তু আপনি যদি ভোজন করে যান, তাহলে খুব ভালো হবে। তারপরে আপনি গঙ্গায় গিয়ে 3টে ডুব দিয়ে দেবেন। আপনার পাপ মুক্ত হয়ে যাবে। অনেকক্ষণ পরে ব্রাহ্মণপুত্র বললেন যে, ঠিকই তো বলেছে। যা তো পাপ হওয়ার তো হয়েই তো গেছে, সেই তো গঙ্গায় আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। তাই না হয় এখানে ভোজন করেই যায়, দক্ষিণাও মিলবে, 20টে স্বর্ণ মুদ্রাও মিলবে। তারপরে আমি গঙ্গায় গিয়ে প্রায়শ্চিত্ত করে নেব। ব্রাহ্মণ রাজি হলেন আর বললেন, ঠিক আছে, যাও, বাড়িতে ঘর থেকে চাল ডাল যা কিছু সবজি টবজি আছে সব আমার কাছে দিয়ে যাও, আমি নিজে হাতে পরিপাক করে আমি নিজে ভোজন করব। তো সমস্ত কিছু ঘর থেকে নিয়ে এসে দিলেন। দিয়ে দিতে এসেই ওই বেশ্যা মহিলা বলছেন, হে ব্রাহ্মণ পুত্র, আমার আরেকটি মনের ইচ্ছা, যে আপনি নিজে কেন বানাবেন? পাপ তো করেছেন, এই গঙ্গায় তো আপনার প্রায়শ্চিত্ত করতেই তো হবে সেই। তাই আমি নয় নিজে যদি এই পরিপাক বানিয়ে দিই, তাহলে আপনি ভোজন গ্রহণ করুন না। আমার হাতে ব্রাহ্মণ পুত্রের ভোজন হবে। এ তো আমার বড় সৌভাগ্য। তার থেকে না হয় আপনি ভোজন বানিয়ে নিন, আর আপনাকে তার ভোজন স্বরূপ আপনাকে 50টি স্বর্ণ মুদ্রা দেব। আপনি তারপর 4টি ডুব দিয়ে দেবেন গঙ্গায় গিয়ে, আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে, সমস্ত পাপ ধুয়ে যাবে। ব্রাহ্মণ পুত্র অনেকক্ষণ মনে মনে চিন্তা করলেন, ঠিকই তো বলেছে। যদি উনি ভোজন করে আমাকে খাওয়াতে চায়, তাহলে খাওয়াক, আমি না হয় তার বদলে 50টি স্বর্ণ মুদ্রা পাবো, আর গঙ্গায় গিয়ে প্রায়শ্চিত্ত করে নেব। বলে রাজি হলেন।
মহিলা ভোজন বানালেন। ভোজন বানিয়ে ব্রাহ্মণ পুত্রকে খুব সুন্দর আসন বিছিয়ে দিলেন। বিছিয়ে দিয়ে আর ভোজনের ব্যবস্থা করলেন। ভোজনের ব্যবস্থা করে ব্রাহ্মণ পুত্রকে বললেন, আপনি ভোজন গ্রহণ করুন। ঠিক যেই সময় ভোজন করতে যাবে সেই সময় ওই বেশ্যা মহিলা আবার বলে উঠলেন, ব্রাহ্মণ পুত্র, আমার আরেকটি নিবেদন, আরেকটি ইচ্ছা পূর্ণ করুন। যা তো পাপ তো হওয়ার তো তা তো হচ্ছেই, আপনি তো গঙ্গায় প্রায়শ্চিত্ত করবেনই। আপনার আমার বিশেষ ইচ্ছা, এই ভোজন আমি যেন নিজে হাতে আপনাকে যেন খাইয়ে দিই, তাহলে আমার মহা সৌভাগ্যবান হবে, আমি মহা ভাগ্যবান হব যদি আমি নিজের হাতে খাইয়ে দিই। আপনি তারপরে দরকার গঙ্গায় 5টি ডুব দিয়ে দেবেন, আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে, সব পাপ ধুয়ে যাবে। এইটুকুনি মনের ইচ্ছা পূর্ণ করুন হে ব্রাহ্মণ পুত্র। ব্রাহ্মণ পুত্র ভাবলেন, এটাও ঠিক, সেই তো আমাকে গঙ্গায় প্রায়শ্চিত্ত করতেই হবে, তাই না হয় ও নিজের হাতে খাইয়েই দিক। ব্যাস, ব্রাহ্মণ পুত্র রাজি হলেন। যেই বেশ্যা মহিলা নিচু হয়ে ব্রাহ্মণ পুত্রকে ভোজন করাতে যাবেন, এক ঠাস করে চড় মারলেন ব্রাহ্মণ পুত্রকে। ব্রাহ্মণ পুত্র লাফিয়ে উঠলেন, আরে কুলাঙ্গার, আরে কুলটা, তোর এত বড় সাহস, তুই আমার গালে চড় মারিস? আরে তোর বংশ নাশ হয়ে যাবে, আমি তোকে এক্ষুনি অভিশাপ দিচ্ছি। তখনই বেশ্যা মহিলা বললেন, ব্রাহ্মণ পুত্র, আপনি রেগে যাচ্ছেন, আপনি রেগে যাচ্ছেন, আমাকে অভিশাপ দেবেন? আপনি একবার নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন তো, নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন একবার। আপনি যে উত্তরের সন্ধানে এই দেশ দিগন্ত ঘুরে বেড়াচ্ছেন, যে প্রশ্নের উত্তর খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছেন, আপনি প্রশ্নের উত্তর কি পাননি এখনো পর্যন্ত? বলে, আমি ওসব জানতে চাই না, তুমি কেন আমাকে গালে চড় মারলে? তোর তো অভিশাপ দিচ্ছি আমি, সমস্ত বংশ নাশ হয়ে যাবে। ওই বেশ্যা মহিলা বলে উঠলেন, হে ব্রাহ্মণ পুত্র, একবার বিচার করে দেখুন, কেন আপনাকে চড় মারলাম? আপনি যে পাপের বাপের কথা জানতে চাইছিলেন না, তা আপনি সত্যি কি আমার বাড়িতে ভোজন করতে এসেছিলেন? কিসের জন্য এসেছিলেন? আপনি একবার চিন্তা করুন। ব্রাহ্মণ পুত্র বললেন, হ্যাঁ সত্যি, তোমার ভক্তি দেখেই তো আমি ভোজন করলাম, ভোজনের ইচ্ছা হলো, তোমার ভক্তি ভাব দেখে, প্রেম ভাব দেখে। বেশ্যা মহিলা তো বলে উঠলেন, না না ব্রাহ্মণ পুত্র, আপনি আমার ভক্তি প্রেম ভাব দেখে ভোজন করেননি, এই ঘিয়ে এতক্ষণ কাটাননি, কারণ আপনার ভিতরে লোভ আছে, আপনার ভিতরে কোনো প্রেম ভাব নেই। আপনি স্বর্ণ মুর্দার লোভে আমার গৃহেতে ভোজন করতে বাধ্য হয়েছেন। তাই জেনে রাখুন, পাপের বাপের নাম হলো লোভ। এই লোভের দ্বারা সমস্ত পাপ সংগঠিত হয়। লোভ উৎপন্ন হলেই পাপ সংগঠিত হয়, পাপের দ্বারা পরিচালিত হয় এই লোভ। তাই হে ব্রাহ্মণ পুত্র, আপনি লোভের বশবর্তী হয়ে এইসব করেছেন। তাই জেনে রাখুন, যে প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন তা হলো পাপের বাপ হলো লোভ। এই লোভকে মন থেকে দূরীভূত করুন, তাহলে সমস্ত পাপও দূরীভূত হয়ে যাবে। ব্রাহ্মণ পুত্র তো শুনে তো অবাক, মনে মনে অনুশোচনা করতে থাকলেন। সত্যি ঠিকই বলেছেন এই বেশ্যা মহিলা, আমার চোখ খুলে দিয়েছে। আমি লোভের বশবর্তী হয়ে, স্বর্ণ মুর্দার লোভের বশবর্তী হয়ে আমি এক বেশ্যার হাত থেকে আমি নিজে ভোজন গ্রহণ করেছি আর নিজের পাপকে বাড়িয়ে তুলেছি। তাই এই লোভকে ত্যাগ করতে হবে। লোভের কারণেই আমাদের যত পাপ পরিচালিত হয়ে থাকে নিজেদের জীবনে। আর কিচ্ছু বললেন না ব্রাহ্মণ পুত্র, বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন, চলে গেলেন। কি বুঝলেন আপনারা এই ভিডিওর মাধ্যমে, এই কাহিনীর মাধ্যমে? যে লোভ, এই লোভই কিন্তু আমাদের পাপের পথকে ডেকে নিয়ে আসে, পাপের পথকে প্রশস্ত করে তোলে এই লোভ। মন থেকে লোভকে ত্যাগ করুন, তাহলে সমস্ত পাপও দূরীভূত হয়ে যাবে। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি করে এই কাহিনী শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর কাহিনী এবং লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।